যত দামি হোক, বাবা যত গরিব হোক, তারপর সন্তানের চাহিদা পুরা করতে চায়, সন্তানের মুখে একটু হাসি ফুটাইতে চায়। কথা ঠিক না বেঠিক? সন্তান ভালো ভালো জামা কাপড় চায়, কিন্তু বাবার পকেটে টাকা নাই। বাবা দাঁড় করে টাকা দাঁড় করে সন্তানকে ভালো পোশাক পরাইয়া, সন্তানের মুখে হাসি ফুটাইয়া বাবার দিলটা শীতল করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আমিনা তো কাঁদতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমিনা আর কাঁদিস না। তোমার স্বামী যদি বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মক্কার অলিতে গলিতে ঘুরাইতে, বেশি দূরে ঘুরাইতে পারতো না। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে প্লাস্টিকের জিনিস কিনে দিত, আর চেয়ে বেশি কিছু দিতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু সবুর দ্বারা একটু ওয়েট করো। মা আমিনা তার সন্তান, তার চাচা তার সন্তানকে নিয়ে, তার শ্বশুর তার সন্তানকে নিয়ে ঘর থেকে যখন একটু বেরিয়ে নিয়ে আসলো, বের করে নিয়ে আসার পরে সন্ধ্যার পরে আকাশে সুন্দর সুন্দর তারকা দেখা যায়, চাঁদ দেখা যায়। শোয়া রেখেছেন, রাখার পরে দেখতেছে আরশ থেকে চাঁদটা এমন জোরে আল্লাহ রাসূলের দিকে আসতেছে, যেন আল্লাহ রাসূলের উপরেই পড়ে যাবে। নামের আলোচনা নেই, সুবহানাল্লাহ বলেন। এমন নবীর কোন কিতাব নেই যেই কিতাবে আপনার আমাদের নবীর আলোচনা নেই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নবীর নাম সমস্ত নবীর পয়গম্বরের কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রশংসা করেছেন। আদম নবী, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে কিতাব দিয়েছে, সহিফা দিয়েছে, এমন কোন কিতাব নেই যেই কিতাবে আমার নবীর প্রশংসা করা হয় নাই। কয় কেন করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীদেরকে এটাই বুঝাইতে চেয়েছেন যে হে দুনিয়ার পয়গম্বররা, তোমরা জানিয়ে রাখো, তোমরা যেই নবীর উসিলায় তোমরা দুনিয়া ভ্রমণ করেছো, যেই নবীর উসিলায় তোমাদেরকে নবী বানিয়ে পাঠাইছি, ওই নবীর পরিচয় তোমাদের কিতাবে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর পরিচয় তোমাদের কিতাবে আমি দিয়েছি, ওই নবীর প্রশংসা তোমাদের কিতাবে আমি দিয়েছি, ওই নবীর আলোচনা তোমাদের কিতাবে আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, শুধু কোরআনে আমাদের নবীর প্রশংসা না, শুধু রাসূলের হাদিসের ভিতরে রাসূলের প্রশংসা না, সমস্ত নবীদের কিতাবে সহিফায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রশংসা করে রাসূলের পরিচয় করে দিয়েছে। শুধু আমাদের, কিন্তু আমরা তো চিনি না। কথা ঠিক না বেঠিক? শুধু আমরা চিনি না রাসূলের প্রেম, রাসূলের ইশক, রাসূলের মোহাব্বত। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। রব্বে কারীম আপনার আমার নবীকে রহমাতাল লিল আলামিন করুণা বানায় দুনিয়ায় প্রেরণ করেছেন। রহমাতাল লিল আলামিনকে দুনিয়া আমাদের জন্য রহমত বানায়া পাঠাইছেন, আর রাসূলের জন্য तमाम পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানায়া দিয়েছেন। तमाम পৃথিবী রাসূলের জন্য বানিয়েছেন, রাসূলের জন্য तमाम পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীকে কেউ চেনে না। বিশ্বনবীর মহব্বত মানুষের দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত
জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত উনি নামাজি হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু উনি সত্যিকার রাসূলের একজন আশিক হতে পারে না। রাসূলের একজন আশিক হতে পারে না। কয় তুমি ওই বন্ধুর পরিচয় তখনই বাবা গভীর রজনীতে, তুমি যখন অসুস্থ হয়ে যাবা আর গভীর রজনীতে যখন বন্ধুকে ডাক দিবা, ওই ডাকের সময় যদি আরামের ঘুমকে হারাম করে বন্ধু তোমার বাড়ির কাছে ছুটে আসে, তাহলে ওই সময় মনে করবা তোমার এটাই সত্যিকারের বন্ধু। কথা ঠিক না ঠিক? আর যদি বলা হয় বন্ধু আমি অসুস্থ হয়ে গেছি, ফোন ধরে না, ফোন করার পরে রাত্রে আসে না, বলে কিভাবে আসবো, কি জন্য আসবো, কি আমার কষ্ট হইতেছে, মনে করতে হবে ও মুখের বন্ধু, ও এখনো দিলের বন্ধু হতে পারে না। আমার ভাইরা, যে রাসূলের উসিলায় রাসূলের সুপারিশ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই রাসূলের মহব্বত মানুষের দিলের ভিতরে নিতে চায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সুপারিশ পেতে হলে, রাসূলের ভালোবাসা পেতে হলে, রাসূলের মহব্বত দিলের ভিতরে ধারণ করতে হবে। রাসূলের সূরাত ও সিরাতে, রাসূলের সূরাত ও সিরাতে আমাদের সারাদিন বডি সাজাইতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসে, রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। ওই সাহাবীরাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি, আমার উপরে রাজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ বলেন। যে রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে যায়, ওই উম্মতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পাঠায়া দেয়। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিতাবের আলোচনা, সমস্ত কিতাবের আলোচনা কাজী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আসার পরই হয়েছে না আসার আগেই হয়েছে? জোরে বলেন। আসার আগেই হয়েছে। যে রাসূল, আমরা শুনেছি শুধু যে রাসূলের অনেক মুজিজা, 70 জনের খাবার 3000 লোকে খাইছে, 300 লোকে খাইছে, তারপর খাবার শেষ হয় না। শুনছেন কি শোনেন? হ্যাঁ, 10 জনের পানি সফরে চলে গেছে, পানি নেই। রাসূলের শাহাদাত আঙ্গুরগুলি পানির ভিতরে রাখছে, সমস্ত সাহাবারা তৃপ্তি মতো পানি খেয়েছে, শত শত সাহাবা পানি খেয়েছে, সমস্ত সাহাবারা তৃপ্তি সহকারে পানি পান করার পরেও আগে যেই রকম পানি আসছিল ওই রকমই পানি রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠে? এতিম অবস্থায় দুনিয়া আগমন করেছেন। মা আমিনার গর্ভে যখন ধারণ করেছেন, মা আমিনা ওনার জবান থেকে বলছে যে আমার পেটের ভিতরে যে একটা বাচ্চা চলে আসছে, এটা আমার ধারণায় ছিল না। মা আমিনার গর্ভে যখন বিশ্বনবী চলে আসছেন, বিশ্বনবী চলে আসার পরে মা আমিনার পরিবর্তন হয়ে গেছেন। মা আমিনা কুফের ভিতরে যায়, কুফের কাছে যায়, জমজমের পানির কুফের কাছে যায়। মক্কার সমস্ত মানুষ জমজমের কূপের পানি পান করে, বালতি দিয়ে রশি দিয়ে পানি উঠাইতে হয়। বিশ্বনবীর মা যখন রাসূলের গর্ভে নিয়ে ওই কূপের কাছে যখন চলে যেতেন,
সমস্ত কূপের পানিগুলি রাসূলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠাইয়া দিতেন। মক্কার সমস্ত নারীরা আমিনাকে বলতে, আমিনা তুমি কূপ থেকে দূরে যেও না, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে। আমিনা তুমি দূরে যেও না, তুমি একটু কূপের কাছে দাঁড়াও, আমরা কূপ থেকে পানি নিয়ে নেই। পানি নেওয়ার পরে তুমি যাইও, কাজে তুমি চলে গেলেও পানিও কূপের নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। রশি দিয়ে কূপ থেকে পানি উঠাইতে একটু কষ্ট হয়, যেন বলেন হয় কি হয় না? হ্যাঁ হয়। মহিলাদের রশি বাঁধিয়া বালতি ফালাইয়া আবার বালতি ভরে পানি টানতে অনেক কি হয়, কষ্ট হয়। তা মা আমিনা গুহার ভিতরে যাইতো, গুহার ভিতরে যাওয়ার পরে কুফির ভিতরে যাওয়ার পরে পানিগুলি আল্লাহ তাআলার ভাসমান উপরে ঠেলিয়ে দিতেন, উঠে দিতেন, আর সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মা আমিনা যখন রোদ্রে চলাফেরা করে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘ পাঠিয়ে তার মাথার উপরে ছায়ার ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মা আমিনা যখন কাঁটার উপরে পাড়া দেয়, কাঁটাগুলি ফুলের বাগান হয়ে যায়। মা আমিনা রাসূল যখন গর্ভের ভিতরে চলে আসলেন, তার ঘরের দেয়ালগুলি, ঘরের পাথরগুলি মা আমিনাকে সালাম করা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। মা আমিনার সমস্ত শরীর থেকে খুশবু বের হইতে লাগলো, খুশবু বের হইতে লাগলো। ওই সময় একটা নিয়ম ছিল মক্কার ভিতরে, যারা বিধবা হবে, স্বামী মারা যাবে, তারা কোনো সুগন্ধি জিনিস ব্যবহার করা যাবে না। এটা নিষেধ, এটা নিষেধ। কিন্তু মা আমিনা সে যেই রোড দিয়ে যাইত, ডান এবং বাম যত মহিলারা থাকত, সমস্ত মহিলাদের নাকের ভিতরে, সমাজের ভিতরে, মহল্লার ভিতরে খুশবে মোহিত হয়ে যাইত। মানুষ মনে করেছে যে আমিনা দামি দামি সেন্ট ব্যবহার করছে, খুশবু ব্যবহার করেছে। মানুষ কানাফুসি করতেছে যে তার স্বামী নাই, কিছুদিন আগে স্বামী মারা গেছে। এখন দেখো উনি কত দামি দামি খুশবু লাগাইয়া, সেন্ট লাগাইয়া হাঁটতেছে। সামনাসামনি বলে না। মা আমিনা যখন থুতু ফালায়, থুতু ফালার সাথে সাথে থুতু উঠছে, এমন গ্রান খুশবু বের হয়, মিশকুর চাইতে ওই থুতুর গ্রানের খুশবু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বৃদ্ধি করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা তার শ্বশুর আবু তালেবের কাছে এই খবরটা, সংবাদটা চলে আসলেন। এই সংবাদ চলে আসার পরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমি একটা কথা শুনতেছি, একটা কথা শুনতেছি। কি কথা শুনছো? এইরকম আমিনা নাকি খুশবু লাগাইয়া, বড় বড় সেন লাগাইয়া মক্কার অলিতে গলিতে যায়। এটা মানুষ বলা বলি করে, এটা বেমানান হয়ে যায়। এটা আমিনার জন্য কোনোদিন শোভনীয় নয়। তার শাশুড়ি বলতেছে, এটা আমিও তো শুনেছি। তাহলে চলো আমিনাকে আমরা দুইজনে একসাথে যাই জিজ্ঞেস করি। আমিনাকে বলা হইল, হে আমিনা, তোমার ব্যাপারে একটা কথা শুনেছি, ব্যাপারটা কি তুমি একটু আমাদেরকে খোলা মনে বলে দাও। আমিনা বলতেছেন, বাবাজান কি কথা শুনছেন? এই কথাই শুনেছি, তুমি নাকি
ভালো ভালো খুশবু এবং সেন্ট ব্যবহার করে তুমি মক্কার গলিতে চলাফেরা করো, তোমার ঘেরানের, তোমার শরীরের ঘেরানে এলাকা মোহিত হয়ে গেছে। এইটা তো বেশি ভালো কথা নয়, তুমি একজন বিধবা মহিলা। আমিনা বলতেছেন, বাবা জান, আমি আপনার কাছে বলতে চাই নাই, এতদিন আমি আপনার কাছে বলতে চাই না, আপনি এখন যখন বলাবিনি একটু বলি। বলে, বাবা, আমার পেটে যখন আমার সন্তান ধারণ করেছেন, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে ধারণ করেছেন, ওই দিন থেকে আসমানের চাঁদগুলি আমাকে সালাম জানায়, ওই দিন থেকে আরশের সূর্যগুলি আমাকে সালাম জানায়, ওই দিন থেকে আসমানের তারকাগুলি আমাকে সালাম জানায়, ওই দিন থেকে আমার ঘরের দেয়াল আমাকে সালাম জানায়, ওই দিন থেকে গুহার পানি আমাকে সালাম জানায়, ওই দিন থেকে নিচে গুহার পানি উপরে উঠে যায়, ওই দিন থেকে আমি কাটায় পড়া দিলে ফুলের বাগিচা হয়ে যায়, ওই দিন থেকে আমার শরীর থেকে প্রত্যেকটা পশমের গোড়া থেকে, আমার আমিনার পশমের গোড়া থেকে খুশবু বের হইতে থাকে। আমার আমিনা যখন যেই জায়গায় থুতু ফেলায়, ওই থুতু থেকে মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ বের হয়। এখন আবু তালেব আশ্চর্য হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন, সে যেই জায়গায় যে আমিনা, সেই জায়গায় আল্লাহ রহমান। এর কারণ কি? কারণ হচ্ছে যিনি ওনার ভিতরে ধারণ করেছেন, উনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আলামিন ব্যাখ্যা অর্থ হচ্ছে, আলামিন শব্দের অর্থ হচ্ছে যে উনি ইহকাল পরকাল জগতের উভয় জগতেরই রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে, উনি ইহকাল জগতের আলামিন, পরকাল জগতের আলামিন, উনি আলামিন। উনি এখন মদিনায় কাঁদে শুয়ে উম্মতের জন্য, উনি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবে, আরশের পায়া ধরে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? যে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি আল্লাহ। আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আরশের পায়া রাসূল ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার আর কাঁদতে হবে না, আপনার আর কাঁদতে হবে না, আর সিজদা দিতে হবে না। যান যান, আপনার যত খুশি তত লইয়া আপনি জান্নাতের ভিতরে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। আগমন করার পরে মা আমিনার চোখে পানি, যারা বলেন মা আমিনার চোখে পানি। মানুষের ছেলে সন্তান হইলে মুখে হাসি ফোটে, ঠিক না? কিন্তু মা আমিনা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, চোখে দরদর করে পানি ছাড়তেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হে আমিনা, কেন কাঁদো, কেন কাঁদো? এই জন্যই কাঁদি, সন্তান ভূমিষ্ঠ যদি হয় আর যদি বাবা থাকে, বাবার মুখে হাসি ফুটে, বাবা কোলে নিয়ে সন্তানের দিকে একটা হাসি দেয়। আজ আমি বিধবা মহিলা, আমার মুহাম্মদ দুনিয়া আগমন করেছেন। মুহাম্মদের আজকে যে কোলে তুলে নিবে তার বাবা, আজকে দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে, আমার মুহাম্মদকে কে কোলে তুলে নিবে রে? আরে আমার মুহাম্মদেরকে কোলে তুলে নেওয়ার মতো কেউই নাই, আমার মুহাম্মদকে কোলে তুলে নেওয়ার মতো কেউ নাই। আমার মুহাম্মদকে তার বাবা ছোট ছোট খেলনা কিনে দিত। ছোট ছোট বাচ্চারা বাবার কাছে খেলনা চায়, বাবা কিনে এনে দেয়। যেটা বলেন ঠিক না বেঠিক? সন্তান যেটাই চায় বাবা ওটাই দেয়।
যত দামি হোক, বাবা যত গরিব হোক, তারপর সন্তানের চাহিদা পুরা করতে চায়, সন্তানের মুখে একটু হাসি ফুটাইতে চায়। কথা ঠিক না বেঠিক? সন্তান ভালো ভালো জামা কাপড় চায়, কিন্তু বাবার পকেটে টাকা নাই। বাবা দাঁড় করে টাকা দাঁড় করে সন্তানকে ভালো পোশাক পরাইয়া সন্তানের মুখে হাসি ফুটাইয়া বাবার দিলটা শীতল করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আমি না তো কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি না আর কাঁদিস না। তোমার স্বামী যদি বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মক্কার অলিতে গলিতে ঘুরাইতে, বেশি দূরে ঘুরাইতে পারতো না। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে প্লাস্টিকের জিনিস কিনে দিত, আর চেয়ে বেশি কিছু দিতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু সবুর দ্বারা একটু ওয়েট করো। মা আমিনা তার সন্তান, তার চাচা তার সন্তানকে নিয়ে, তার শ্বশুর তার সন্তানকে নিয়ে ঘর থেকে যখন একটু বেরিয়ে নিয়ে আসলো, বের করে নিয়ে আসার পরে সন্ধ্যার পরে আকাশে সুন্দর সুন্দর তারকা তারকা দেখা যায়, চাঁদ দেখা যায়। শোয়া রেখেছেন, রাখার পরে দেখতেছে আরশ থেকে চাঁদটা এমন জোরে আল্লাহ রাসূলের দিকে আসতেছে, যেন আল্লাহ রাসূলের উপরেই পড়ে যাবে। এমন জোরে ছুটে আসতেছে যে যেন রাসূলের উপরেই পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন জোরে চলে আসলেন, আসার পরে রাসূলের উপরে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে রাসূল যখন বাম হাত নড়াচড়া করে, চারটাও ডান হাতের সাথে খেলাধুলা করে। আর রাসূল যখন বাম হাত নাড়াচাড়া করে, বাম হাতের সাথে ওই চারটাও বাম দিকে যে আবার খেলাধুলা করে। রাসূল যখন ডান পাও নড়াচড়া করে, ওই চারটাও রাসূলের পায়ের সাথে খেলাধুলা করে। রাসূল যখন বাম পাও নড়াচড়া করে, ওই চারটাও রাসূলের সাথে শুধু নাচতে থাকে। আল্লাহু আকবার বলেন। রাসূল যেটাই করে চারটায় সেই করে। রাসূল ডানে ঘুরে, চার ডানে ঘুরে। রাসূল বামে ঘুরে, চারটাও বামে ঘুরে। রাসূল ডান হাত নাড়াচাড়া করে, ওই চারটাও ডান দিকে নাড়াচাড়া করে। রাসূল বাম হাত নাড়াচাড়া করে, চারটাও ডান দিকে খেলা করে। রাসূল বাম পাও নাড়াচাড়া করে, ওই চারটাও বাম দিকে খেলাধুলা করে। রাসূল বাম ডান পাও নাড়াচাড়া করে, চারটাও ডান দিকে নাড়াচাড়া করে। আল্লাহু আকবার। জামিন একটু ওয়েট করো, যে তুমি তো প্লাস্টিকের খেলনা দিয়ে, তুমি তো মুহাম্মদকে খেলার জিনিসপত্র কিনে দিয়ে মুহাম্মদকে শান্ত করতে। এটার চাইতে আমি আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে খেলার জন্তু বানায় দেব, যে ওই খেলার জন্তু আমি কোন আগে নবীকেও দেই নাই, পরেও কেউ দেওয়া হবে না, শুধু আমার নবীর জন্যই দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই চাঁদের চাইতে দামি পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন আছে? জোরে বলেন আছে? বলে না না, ওই চাঁদের চাইতে বেশি কিছু নাই। আল্লাহু আকবার। রাসূল যখন দুনিয়া আগমন করেছেন, সুবহ সাদেকের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। কোন সময়? সুবহ সাদেকের সময়। যখন বলা হয় সেহরি সময় শেষ, ওই সময়টা হচ্ছে সুবহ সাদেকের সময়। রাসূল দিনে আগমন করে না কেন? রাত অভিযোগ করবে। আবার রাতেও রাসূল আগমন করে না কেন? দিন অভিযোগ করবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে অভিযোগ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে রাতেও না দিনেও না এমন সময় আল্লাহ রাসূলের দুনিয়া আগমন করিয়েছেন যে আগমনটা কারোর জন্য কোনো সমস্যা নেই। রাসূল যখন দুনিয়া আগমন করেছেন, তাম মক্কা পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাজারো বছর
বছর পর্যন্ত আগুন জ্বলতেছিল, রাসূল আসার পরে সমস্ত আগুনগুলি বন্ধ হয়ে গেছে। রাসূল আসার পরে সমস্ত মূর্তিগুলি ভেঙে খানখান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাসূল দুনিয়া আগমন করেছে, শুধু আগমন করেছে, তামাম পৃথিবী নড়াচড়া শুরু করে দিয়েছে। রাসূল দুনিয়ায় আগমন করেছে, অর্থাৎ তামাম দুনিয়াকে জানাই দিয়েছে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মাটি, হে দুনিয়ার পশু পাখি, আপনার আমার নবী শুধু মানুষের নবী নয়, আপনার আমার নবী কুল কায়নাতের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। কুল কায়নাতের নবী, পশুর নবী, পাখির নবী, জানোয়ারের নবী, আর মুসলমানদের নবী, সমস্ত প্রাণীর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নবী, সমস্ত মাখলুকের নবী। আল্লাহু আকবার বলেন। এক ঘোড়া অথবা উট রাসূলের কাছে বিচার দিতেছে। কি বিচার? যে রাসূল, হে রাহমাতুল লিল আলামিন, আমার মালিক আমার থেকে শুধু শ্রম দিতেছি, কিন্তু আমার মালিক আমাকে আমার হক আদায় করে না। কিন্তু আমি কিন্তু মালিকের হক আদায় করি, মালিক আমার হক আদায় করে না, মালিক আমার হক আদায় করে না। রাসূল বলেছেন, এই উটের মালিক কে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূল। তোমার হক এই উট কি পালন করে? বলে হ্যাঁ, কিন্তু তুমি তো তোমার উটের হক পালন করো না। আল্লাহু আকবার বলেন। ওই গোরা যার কোনো জবান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোরার ভাষা বোঝার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর, রাসূল বিরানির ভাষা বলছে? বলে হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম যদি পিপিলিকার ভাষা বুঝে, তাহলে আপনার আমার নবী ভাষা বুঝবে না কা? সমস্ত নবী সর্দার তো আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, রাসূল বলেছেন আনা সাইয়্যিদুন নাস, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদ, আমি সর্বশ্রেষ্ঠ নবী। তা রাসূল যদি ভাষা বোঝে, পয়গম্বর আলাইহিস সালাম যদি ভাষা বোঝে, তাহলে আপনার আমার নবী ভাষা বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হরিণের ঘটনা জানেন না? হ্যাঁ, যে হরিণ রাসূলকে অভিযোগ দিছে, আমাকে বেঁধে ফেলেছে রাসূল, আমার বাচ্চাগুলি জঙ্গলে বসে আছে না খেয়ে, আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আমি সাথে করে আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। রাসূল তো ওই গোরাও ওই হরিণ ছেড়ে দিয়ে রাসূল জায়গায় দাঁড়িয়েছেন। হরিণের মালিক বেদুইন এসে বলতেছে, কি রে আমার হরিণ কোথায়? রাসূল বলতেছে যে হ্যাঁ, হরিণ আসবে, আমি ছেড়ে দিয়েছি, হরিণ আবার আসবে। বেদুইন বলতেছে, পশু পাখি কি কোনোদিন ছেড়ে দিলে আবার চলে আসে? এটা কোনোদিন সম্ভব নয়। রাসূলকে বাঁধে বেঁধে ফেলেছে। অনন্য রেওয়াতে আসছে রাসূলকে মারধর করেছে। কিছুক্ষণ পরে ঘোড়া বাঁধছিল একটা, ছাড়ছিল একটা, কিন্তু রাসূল সারার পরে তিনটা সহ রাসূলের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? কেন চলে আসছে? বাচ্চাদেরকে বলছে, বাচ্চা তাড়াতাড়ি দুধ খা, দুধ খা। কয় কেন মা, কেন তাড়াতাড়ি দুধ খাবো কেন? বলে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি জিম্মাদারি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি যাব, আমার রাহমাতুল লিল আলামিন তারপর যাবে, আমি না যাওয়া পর্যন্ত রাহমাতুল লিল ওই জায়গা থেকে সরবে না। আল্লাহু আকবার বলেন। ওই বাচ্চাগুলি বলেন, আনামা রাহমাতুল লিল আলামিনকে জিম্মাদারি মুক্ত করব, তারপর মা তোমার কাছ থেকে দুধ খাবো। ওই হরিণের বাচ্চাগুলি মার সাথে চলে আসছে। চলে আসার পরে
রাসূলকে জিম্মাদারি থেকে অব্যাহত দিয়েছেন, রাসূলকে জিম্মাদারি থেকে খালাস দিয়েছেন। বেদুইন দেখে আশ্চর্য হয়ে গেলেন যে বনের প্রাণী একবার ছেড়ে দিলে দ্বিতীয়বার আসে না, কিন্তু আজকে এমন এক ব্যক্তিকে আমি আটকে ফেলেছিলাম, এমন একটা প্রাণী ছেড়ে দিয়েছে। প্রাণী তো আসছে সাথে করে আরো 3টা বাচ্চা নিয়ে আসছে। উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হইলেন রাহমাতাল লিল আলামিনের পরিচয় পেয়েছে, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন উনি হইলেন আপনাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। ওনাকে যখন মেরাজে নিয়ে গেছেন, মেরাজে নেওয়ার পরে জান্নাত ভ্রমণ করাইছেন। জান্নাত ভ্রমণ করানোর পরেও যখন জাহান্নামের আগুনের তাপগুলি বন্ধ করে দিয়েছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, হে জাহান্নামের আগুন, তোর তাপগুলি সব বন্ধ হয়ে যায়, তোকে যার জন্য সৃষ্টি করেছি সে বন্ধু তোর ভিতরে প্রবেশ করবে। জাহান্নামের আগুনগুলি সব তাপ বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন। যাওয়ার পরে কিছুক্ষণ অতিক্রম করার পরে একটা লাকড়ি জ্বলতেছে, লাকড়ি থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ। পিছনে তাকাইয়া দেখে কিছুই দেখে না, আবার সামনে কদম বাড়াইয়া দিলেন। কদম বাড়ানোর পরে আবার বলে ইয়া মুহাম্মদ। আবার পিছনে তাকাইয়া দেখে কিছুই দেখে না, আবার সামনে কদমগুলি অগ্রসর হয়ে গেলেন, কদম বাড়ালেন, আবার বলেন হে রাহমাতাল লিল আলামিন, একটু পিছনে তাকাইয়া দেখ, আমি হইলাম তোর চাচা। আল্লাহু আকবার বলেন। আবু তালেব তোর চাচা। রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করেছেন আপনি কে? আমি হইলাম আবু তালেব। আবু তালেব, আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল বলেছিলেন, হে চাচা, শুধু আপনি একবার কালিমা পড়েন, জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার রাসূলের। কথা ঠিক না বেঠিক? কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় নাই, মুসলমান হতে পারে নাই, জান্নাতে সৌভাগ্যতার ভাগ্যে জুটে নাই। ওই সময় বলেছেন, হে মুহাম্মদ, তুমি যদি আজকে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আমাকে মাফ করে দিবে। কঠিন থেকে কঠিন অবস্থা দেখে আল্লাহ রাসূলের মায়া লেগে গিয়েছে, কেননা আবু তালেব তার রাসূলকে লালন পালন করছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই সময় আল্লাহ রাসূল যদি দোয়া করে, দোয়া কবুল করবে, অবশ্যই করবে নেই। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, এই সংবাদ আমার রাসূলকে শুনিয়ে দিয়ে আসো। কয় কি সংবাদ? আজকে যদি তার চাচা আবু তালেবকে যদি সুপারিশ করে জান্নাতি বানায়, কিন্তু আমার রাসূল যখন কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সামান্য গুনার কারণে তার উম্মতগুলি জাহান্নামের ভিতরে চলে যাবে। ওই সময় যখন রাসূল সুপারিশ করবে আমার কাছে, আমি সুপারিশ করে তার উম্মতদেরকে মাফ করে আমি জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব। ওই কঠিন মুসিবতের দিন কিন্তু আমার রাসূলকে সুপারিশ করার কোনো সুযোগ দেব না। আল্লাহ রাসূল বিপদে পড়ে গেলেন। এইদিকে চাচা, ওইদিকে উম্মত, এইদিকে চাচা, ওইদিকে উম্মত। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে বলতেছেন, ও চাচা, আপনার জন্য আর সুপারিশ করতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। এ চাচা, আপনার জন্য আর সুপারিশ করতে পারলাম না। কয় কেন? বলে রোজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলি যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, যখন আমি রাসূল ওই সময় সুপারিশ করব, আমার উম্মতের জন্য সুপারিশ করব, আরশের পায়াদের আল্লাহ তাআলা সিজদায় পড়ে যাব। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশগুলি কবুল করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই সময় জান্নাতে নিয়ে যাবে। আজ যদি আপনার জন্য শুধু
আমি সুপারিশ করি, আমার উম্মত গুলি জাহান্নামের ভিতরে চলে যাবে। কয় কেননা আমি উম্মতি এখনো আমি কাঁদি। সুবহানাল্লাহ বলেন। ওই থেকে রাসূল আর সুপারিশ করে না। তাহলে বুঝে যে রাসূলের ভালোবাসা, রাসূলের বেদনা, রাসূলের মুহাব্বত, রাসূলের আশিক উম্মতের প্রতি কত ছিল। কথা ঠিক না বেঠিক? আর আমাদের মুহাব্বত রাসূলের প্রতি কত আছে? হ্যাঁ, রাসূলের প্রতি কত আছে? হানজালা নতুন বিবাহ করেছে, রাসূলের যুদ্ধের আওয়াজ চলে আসছে, গোসল ফরজ হয়ে গেছে, ওই অবস্থায় চলে গেছে। হে বিবি, যদি জীবিত থাকি দেখা হবে, জীবিত না থাকলে তোমার সাথে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের নতুন বিবাহ হইলে টাইনে বাড়ি করতে পারে? হ্যাঁ, আমার ভাইরা, আমার বাবাজিরা, হানজালা চলে গেছে, শহীদ হয়ে গেছে, খবর পৌঁছে গিয়েছে, বেরিয়ে চলে গেছে। ও দয়ার নবী গো, হানজালাকে আপনি গোসল করে দেন। রব্বুল আলামিন, রব্বি করিম, আল্লাহ রাসূল তো হানজালাকে খুঁজতেছে। রব্বি করিম রাসূলের কাছে ওহী পাঠিয়ে দিলেন, হে আমার নবী, হানজালাকে তোমরা চেনো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে নিয়ে আমার হানজালাকে গোসল করাই দিয়েছি। হে নবী, যদি বিশ্বাস না হয় আপনি মাথার কাছে যাই দেখেন, টপ টপ করে হানজালার মাথা থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল এই সময় যাই দেখে ঠিকই হানজালার মাথা থেকে টপ 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 করে গড়াইয়া পানি পড়তেছে। শেষ করে দেব না চলবে? চলবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ, রাসূলের প্রেম ভালোবাসা মুসলমানদের ভিতরে যদি না থাকে, উনি রাসূলের উম্মত হতে পারে না, রাসূলের আশিকিন হতে পারে না, রাসূলের জাকিরিন হতে পারে না। জোরে বলেন পারে? আমার ভাইরা, মহিলারা পর্যন্ত রাসূলের প্রেম ভালোবাসায় তাদের জীবন উৎসর্গ করে দিছে। উহুদের ময়দানে সকলে গুপ্ত সংবাদ ছড়া দিয়েছে, রাসূল দুনিয়ায় নাই, রাসূল দুনিয়ায় নেই। এক মহিলা পাগল হয়ে গেছেন, শুধু পাগলের মতো দৌড়াইতেছে। মানুষ বলতেছে যে তুমি দৌড়াও কেন, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। ছেলের কথা বাদ দাও, আমার রাসূল কেমন আছে? আবার সামনে অগ্রসর হওয়ার পর বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামীর কথা বাদ দাও, আমার রাসূল কেমন আছে? আবার সামনে কিছু যাওয়ার পরে বলতেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে যাও, আমার ভাইয়ের কথা বাদ দাও, আমার দয়াল নবী কেমন আছে রে? ওই সময় বলতেছে বলে হ্যাঁ দয়াল নবী আছে, দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয় না। কয় দয়াল নবী কোথায় গো? দয়াল নবীর চেহারাটা একটু দর্শন করবো, দেখবো। ওই মহিলা রাসূলের চেহারা দেখে কেঁদে দিয়েছে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে চলে গেছে, আমার কোনো আফসোস নাই, মনে কষ্ট নাই, আমার মেয়ে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে এটাই কষ্ট ছিল আমার দয়াল নবী কেমন আছে, এই জন্যই আমি পেরেশানি হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। রাসূল আপনার চেহারা যতক্ষণ পর্যন্ত আমি না দেখছি ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না, আমার কলিজা ঠান্ডা হয় না রাসূল, আমার কলিজা ঠান্ডা হয় না। এই জন্য ভাইরা আমার, এই দিনের জন্য, কোরআনের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক
হে রাসূল আমার পক্ষ থেকে আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি ওই কথাগুলি মানুষের কাছে আপনি পৌঁছে দেন। কি পৌঁছে দেবেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার রাসূলকে সত্য দিন নিয়ে, সত্য ধর্ম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার সত্য দিন, সত্য ধর্ম জমিনের ভিতরে কায়েম করা দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? শুধু মুখে না, কাজের ভিতরে রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করা, কায়েম করা দরকার আছে কি নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য দেখবেন দুনিয়ার মানুষ বলে রাসূলকে মহব্বত করি, রাসূলকে শুধু ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিয়ে দেয়। যখন রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে গালাগালি করে, ওই সময় মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের ভিতরে ঘুমায়, রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নাত মাথায় টুপি নাই, রাসূলের সুন্নাত মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাত পরনে পোশাক না। কথা ঠিক না বেঠিক? রাসূলকে ভালোবাসা মানে কি? রাসূলের সমস্ত সুন্নাতগুলি 3.5 হাত বডির ভিতরে ফিট করা। যেটা বলেন কি করা? 3.5 হাত বডির ভিতরে ফিট করা। রাসূল সর্বদা মাথায় টুপি দিয়েছে, মাথায় টুপি থাকবে। রাসূল মুখে দাড়ি রেখেছে সুন্নাত তরিকা অনুযায়ী। দাড়ি রাখা ওয়াজিব, তরিকায় সুন্নাত। কাজে এই রাসূলের তরিকা অনুযায়ী দাড়ি রাখবে। সর্বদা পোশাক পরা রাসূলের সুন্নাত, আমরা সর্বদা পোশাক পরব। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা। এটার নাম কি? রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা। আর আমি যদি দাড়ি না রেখে বলি রাসূলকে মহব্বত করি, মাথায় টুপি না রেখে যদি বলি রাসূলকে মহব্বত করি, রাসূলের সুন্নতি পোশাক পরিধান না করে যদি বলে আমি রাসূলকে মহব্বত করি, তাহলে এই মহব্বতের কোনো দাম আছে? যারা বলেন আছে? কোনো দাম নেই। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন একদিন বলেছিলেন আবু বকরকে, হে আবু বকর, আমি হিজরত করব। যারা বলেন কি করব? হিজরত করব। কোন দিন করবে এটা রাসূল বলে না, শুধু আবু বকরকে বলছে আমি হিজরত করব। এই কথাটাই বলছে। অনেক দিন পরে রাসূল আবু বকরকে ডাক দিলেন, হে আবু বকর আসো বাসায়। তাও আস্তে, জোরে না, কাপড়ে রাসূল আবু বকরকে একবার ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর তার গভীর রজনীতে দরজাটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি ঘুমান রাত 12টার সময় মসজিদের ইমাম সাহেব যদি ডাক দেয় যাইয়া, ইমাম সাহেবের চাকরি থাকতে পারে, যাইতেও পারে। কথা ঠিক নেবে ঠিক? আর যদি দায়িত্ব ছিল মসজিদে, কাল সকাল থেকে আপনি চলে যাইবেন, রাত্রে 1টার সময় আপনার অভিযোগ সকাল আসিল না, ততক্ষণ ঠিক নেবে ঠিক? এই হইল